আচ্ছা, তুমি এরকম ফাইজলামি আর কতদিন করবে? তুমি কি এখনো মানে বাচ্চা নাকি? এটাকে ফাজলামি বলে? হ্যাঁ। এটাকে বলে ভালো। না, তো এটা হচ্ছে শত্রুতামি। দেখো, এই কথা এই এই তো এই এটা কথা কিন্তু করো ঠিক না। না তো। আমি চাই ওনার একটু আদর ভালোবাসা পাইতে, পরশ পাইতে। ওই দে, এই যে হাতটা আছে না, হাতটা নিয়ে। অনেক দিন পরে আজকে একটা সুযোগ পাইছি। এই সুযোগ তো হাত ছাড়া যাবে না। এই সুযোগটা আজকে আমি কামে খাটাবো। হ্যাঁ, খুব মায়া লাগে তোর প্রতি, ঘরের মানুষের মতো। আমি শুধু চাই আপনি আমার একটু আদর যত্ন করবেন। হ্যাঁ, তাছাড়া শোনো, আমি আমি যেটা বল, বোমা, যাও, তুমি তোমার ঘরে যাও। আহ, না না, আমি ঘরে যাওয়ার জন্য আসি নাই। আমি তো আপনার কাছে আদর, সোহাগ, ভালোবাসা এগুলো নেওয়ার না জন্য। বোমা, দেখো, এই বলো না। তুমি কি ঘুমাবা না? না, এখন কি আর ঘুম আসবে? হুম, খাওয়া দাওয়া শেষ করলো কিন্তু আর একটা খাওয়া বাকি রয়ে গেছে। এই, তোমার প্রতিদিন না এগুলা ভালো লাগে না বলতেছি আমি। আরে বোকা, আদর আদর। আমি তোমার বুকে মাথা রেখে ঘুমালে কত শান্তি লাগে তুমি জানো? হুম, সেটা আমি জানি, কিন্তু আমার প্রতিদিন ভালো লাগে না এগুলা। আহ, আবার যদি না দেয় তখন তুমি বলবা যে কি ব্যাপার আজকে রাত্রে আসলে না, না জেনে তোমার কার কথা মনে পড়ছে, কি করছো? হ্যাঁ, দুরু পাগল, সব দিন কি সবার এক সমান হয় বলো? আজকে বাড়ির এত কাজ কাম করেছি, এর জন্য আজকে একটু ক্লান্ত লাগতেছে। কিন্তু আমার কি মনে হয় জানো? কি আমার কাছে প্রত্যেকটা রাতই বাসা রাত। হয়েছে হয়েছে, ঢং দেখলে বাঁচি না। এটা ঢং? হ্যাঁ। হুম। এই তুমি কিন্তু সারাদিন সবকিছু ঠিকঠাকই করো, কিন্তু রাত্রে যেই শুতে আসে তখন তোমার এই বাহানা ওই বাহানা, এই হয়েছে সেই হয়েছে না। আজব লোক তো তুমি। শুয়ে শুয়ে কি গল্প করবো? হ্যাঁ। হুম, অনেক কিছু করার বাকি আছে। জি না, কেন? কিছুই হবে না আজকে। অবশ্যই হবে। এই, তুমি প্রতিদিন এগুলা কি শুরু করছো? হ্যাঁ, প্রতিদিন একটা না একটা তোমার বাহানা আছেই। কেন? এটা বাহানা না, এটা হচ্ছে মধুর মিল। মধুর মিলন? কেন? ওইসে, ওই যে যখন তোমার আমাকে প্রয়োজন হয়, যখন আমার কাছে আসতে ইচ্ছা হয়, তখনই তোমার এই মিষ্টি মিষ্টি কথা বের হয়। এরপরে আর আমারে তুমি চিনো না। এরপরে বউকে কিছুই বলো না, একেবারে ওই কাই থেকে সুন্দর করে শুয়ে থাকো, আর একটু হাত পড়লেই স্যাং স্যাং প্যান প্যান করতেই থাকো। আচ্ছা, আমাকে দোষারোপ করা হচ্ছে না? জি। দাঁড়াও, এই দোষারোপটা ভালোবাসা দিয়ে ভরিয়ে দিই। এই, না না, আমার লাগবে না। একদম নিষেধ করবে না, আমাকে দোষারোপ করে না। আমি বলছি তো আমার আজকে চাই না। আমি চাই, তুমি না চলে আমি চাই। কি একটা অবস্থা। আচ্ছা, তুমি এরকম ফাইজলামি আর কতদিন করবে? তুমি কি এখনো মানে বাচ্চা নাকি? এটাকে ফাজলামি বলে? হ্যাঁ। এটাকে বলে ভালো। না, তো এটা হচ্ছে শত্রুতামি। দেখো, এই কথা এই 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 এটা কথা কিন্তু করো ঠিক না। না তো। হুম? কে একেবারে এমন অবস্থা করো যে না আসা যাবে না কেন? ভালো লাগে না তোমার? না। এটা মুখে কো, মাইয়া মাসের একটা ঢং, এটা আমি জানি। শত ভালো লাগলেও খবর না কেলিকে না করবো জানো, সেটা পরবর্তী ভালোবাসা কম হয়। এই, তোমার এই প্রতিদিনকার এগুলো একটু বাদ দিবা তুমি। পাশের রুমে বাবা থাকে, তুমি প্রতিদিনই এরকম করো। এগুলো তোমার কি মাথায় ঢোকে না নাকি? বাবার কথা বলছি, আচ্ছা, বাবা খাবার খাইছে? হ্যাঁ হ্যাঁ, বাবাকে খাবার খাওয়াইছি, ওষুধ পানি খাওয়াইছি, তারপরে শোয়াই দিয়ে আসছি, কারণ বাবা তো রাত্রে এমনিতেই সন্ধ্যার পর থেকে চোখে দেখে না। এই জন্য বাবা আর রাত করে ঘর থেকে বের হয় না। বাবার, আচ্ছা, আমি এই নলকের সাথে কথা বলছি, নলক বলছে যে বাবাকে নাকি যে আমেরিকা থেকে একটা ডক্টর আসছে আমাদের নারায়ণগঞ্জের জিএপি হাসপাতালে, বুঝছো? ওখানে বলছে যে ওখানে সিরিয়াল দিতে হয়, বাবাকে একবার দেখাতে বলছে। হ্যাঁ হ্যাঁ, সেটা করলেও ভালো হয়। খুব ভালো একজন ভালো ডাক্তার, চোখের জন্য খুবই ভালো। বাবাকে দেখালে অল্প কয়েকদিনই বাবা সুস্থ হয়ে যাবে। কারণ বাবার চিকিৎসা করাতে হবে, কেন জানো? আমি তো ছোট
ছোটবেলা মাকে হারিয়েছি, বাবা আমাকে লালন পালন করতে গিয়ে মানে আমার খেয়াল রাখতে গিয়ে সে দ্বিতীয় বিয়েটা মনে করে। এই জন্য বাবার খেয়ালটা আমি কেন এতটা খুশি যে আমার থেকে তুমি বাবার বেশি খেয়াল রাখো। বাবা অনেকটা খুশি যে এরকম ভালো মেয়ে পেয়েছে তার ছেলের বউ হিসেবে। শোনো, তারপরও বাবার মনের ভিতরে একটা কষ্ট রয়েই গেছে। দেখো, এই যে বাবা সন্ধ্যায় যে ঘরে বসে, হ্যাঁ বাবা তো আর রাত্রে কোথাও যেতে পারে না, বন্ধু বান্ধবের সাথে কথা বলতে পারে না, আত্মীয় স্বজনের সাথে বা আত্মীয় স্বজনের বাসায় যেতে পারে না। তারও তো মনে চায় কোথাও না কোথাও ঘুরতে যাইতে, তাই না? কিন্তু বাবা তো সেটা পারে না। উম, এই কষ্টটা না বাবার ভিতরে থাইকাই যায়। আমি বাবার মুখের মধ্যে অনেকটাই কষ্টের একটা ছাপ দেখতে পাই। তুমি ঠিক বলেছো, এটা আমিও বুঝতে পারি। আর নলক যেহেতু কথা দিয়েছে, ও বলেছে যে ওই ডক্টর দেখালে যদি চোখের ছানি অপারেশন করানো হয় তাহলে 2-3 মাসের মধ্যে বাবা পুরোপুরি আগের মতো দেখতে পাবে। আর শোনো, এই 2-3 মাস কিন্তু যদি এমনিতে বাবার খেয়াল রাখো, পুরোপুরি বাবার খেয়াল রাখো। তোমার ওই নিয়ে কোনো টেনশন করতে হবে না। দরকার পড়লে আমার ছোট বোনও আছে, ওকেও নিয়ে আসবো। ও বাবার খেয়াল রাখবে, ও বাবাকে খুব ভালোবাসে। ও আজকেও ফোন দিয়েছে, বলতেছে যে আপু তোমার শ্বশুর কেমন আছে, কি অবস্থা, আপু আঙ্কেলকে নিয়ে আমাদের বাসায় আসো। অপারেশন করতে বাবাকে নিয়ে যাব, তখন ওকে ফোন করো। হ্যাঁ ও আসলে হ্যাঁ একসাথে যাবো। ঠিক আছে। তাহলে কাজ করো, তুমি ফ্রেশ হয়ে আসো। ঠিক আছে। ঠিক আছে, আমি fresh হয়ে যাবো। আগে তুমি যাও না। যেতে ইচ্ছে করে না। হয়েছে, যাও তো, পাশের রুমে বাবা আছে। শোনো তাহলে, এই আব্বা তুমি কই যাইতেছো? ওরে আমি একটু বাজারের দিকে যাই, এই ঘরের ভিতরে জঙ্গল হয়ে আসে, একটু গপ্প সপ্প করি যাই। আরে আরে আরে, আব্বা আপনি এটা কি কইতাছেন? আপনি বাজার যাবেন মানে? না 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 না, অসম্ভব। আরে কি হলো, সমস্যাটা কি? আরে আব্বা একটু পরে তো সন্ধ্যা যাইবো, আর আপনার নিয়ে তো আরেক বিপদ। আপনার ধইরা বাইক কে নিয়ে আপনি তো সন্ধ্যার পরেই চোখে দেখেন না। ওই কথাটা কিন্তু একবার খারাপ কম নাই বৌমা। আপনি বাজারে গেলে সন্ধ্যার আগে জীবন আইতে পারবেন। আপনার বন্ধু বান্ধবের অভাব নাই, তাগুলোকে গপ্প করতে 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 আপনি নিশ্চয়ই রাত 8টা বাজাই দিবেন। হ্যাঁ, সে তো আপনার হয়ে যাবো বিপদ, আপনার কেডাই বাইক দিয়ে যাইবো। না, কথাটা কিন্তু একবার খারাপ বলনি বৌমা। হ্যাঁ, আমি কই কি, তোমার কোনো কিছু লাগলে আমি লই আমো বাজার থেকে, তোমার যাওয়ার দরকার কি আব্বা কত? হ্যাঁ, একটা জিনিস আমার লাগবে বাবা। কি আব্বা? ওই যে চোখের ডলফ আছে না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওই যে গণেশ চন্দ্র আছে না, হ্যাঁ। ওর ফার্মাসির থেকে একটা ডলফ নিয়ে এসো। ও জানে কোনটা দেয়। আচ্ছা। এই যে খালি কলি হবে না যে আমার আব্বার জন্য লাগে। ঠিক আছে, ঠিক আছে, যাও তাহলে আমি আর বাইরে বাইরে এলাম না। আচ্ছা ঠিক আছে আব্বা, আপনার বাইরে বেরোন দরকার নাই, যান আপনি ঘরে গিয়ে টিভি দেখেন। বৌমা আমার দিয়ে কল খেয়াল হয়, টিভি দেখতে কয়। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আবার তুমি ঠিক করে আছে। দাও। আচ্ছা যা। আচ্ছা বউ, বাজার থেকে আর কত কইলা না? বাজার আর কি আনবা? শোনো, আব্বার লেগা তো ঘরে গরুর মাংস রান্না করতে পারি না, চিংড়ি মাছও রান্না করতে পারি না, ইলিশ মাছও না। কারণ আব্বার তো চোখে সমস্যা, অ্যালার্জিতে প্রবলেম বেশি করবে। তুমি এক কাজ করো, আজকে আব্বার জন্য বেশি করে একটু কাচকি মাছ যদি পাও, রাত্রে তো আবার এই যে নদীর কাচকিটা বেটারা নিয়ে আসে, ওটা উঠে বেশি, ওটা নিয়ে এসো। আব্বারে সুন্দর করে টমেটো ভুনা করে দেবো। আর তুমি যেই মাছ খাইবা তোমার জন্য ওই মাছটা নিয়ে এসো, তোমারও রান্না করে দিব। তাইলে কাস্তি পাইলে কাস্তি বাড়ায় আনি, কারণ এক বাসার মধ্যে কয় যে রকমের রান্না করবা, একলা মানুষ তুমি, বুঝো নাই? ও বাবা, তুমি আজকে আমার এত খেয়াল নিতেছো কে? সব সময় তো বলো বউ 3-4 পদ ছাড়া ভাত মুখে রুছে না। আমি কি সবসময় খালি খেসখেসি করি, আদর সোহাগ করি না? হ্যাঁ। তুমি একলা মানুষ, সংসারটা সামলায় নিতেছো, সব কাজ কাম করতেছো, আব্বার দেখাশোনা করতেছো, আমার খেয়াল রাখো, এই জন্য তোমার রেস্টটা প্যারা দিই পারছে না, তাই সাধারণ এই কেসকি মাছ এলো এমন। ও তাই নাকি? হ। এর লেগে আমার প্যারা দিতে চাও না না? এই যে হুনো, আমি কিন্তু সবই বুঝি। এখন বাজারে যাইতাছো, আইতে দেরি হইব, বন্ধুগুলোকে কোথাও যাইবা, এর লেগে তুমি আমার একটু ভুসং বাসং বুঝাই থিয়া যাইতাছো। আচ্ছা সারুন যায় কও, বিপদে আপদে চলাফেরায় কাজ কামে কত প্রয়োজন হয়, এর লেগে ওগুলোকে একটু সঙ্গ দিতে হয়, না দিলে হয়? হ্যাঁ, এর লেগে তো সঙ্গ দিতে হইব। আজকে একটা বিপদে পড়া দেখো, দেখো আব্বা আর বউই আগে যাইবো, বন্ধুরা যাইবো না। তারপরেও সমাজে চলতে গেলে একটা চলন যায় না। আচ্ছা দেখ, এত কথা তাহলে আপনার ওষুধটা না খাইয়ে এসে শুইলাম, ওষুধটা তো খাওয়া লাগে। ওই ফুলি, ফুলি, আবার খেয়াল রেখো, হুম। বাজার দিলে রাখমু রাখমু, আব্বার খেয়াল তো সবসময় রাখি।
আব্বার খেয়াল ছাড়া কি কোনো কাজ আছে আমার? বাসায় তো একমাত্র থাকেই আমার শ্বশুরে, ওনার খেয়াল না রাখলে রাখবো কার খেয়াল? এর লেগে তোমার আমি ও, ওনার জন্য তো আমি আমার বাপের বাড়িতেও যাই না, কারণ আমি যদি যাইগা আমার শ্বশুরে রান্না বান্না করে খাওয়াইবো কে, তারে অজুর পানি দিব কে, তার ওষুধ পানি খাওয়াইবো কে? এখন তুমি বল তোমার পছন্দের কিছু আনতেই না গো, আমার পছন্দের কিছুই আনন্দ লাগবো না। বাজার লই আহি। ঠিক আছে, সাবধানে যাইও। আচ্ছা, তুমি কিন্তু আবার খেয়ালটা রাখো। আচ্ছা ঠিক আছে। ওই ওষুধটা নিয়ে আয় তো, ওষুধ খাইতে হইব। আর কুলায় না। কইরে শুনছিস? একটু কাজ কর, ওষুধটা রাখ এখানে। ওই ওষুধটা পরে খাচ্ছি, আমার একটা হাত পা একটু চিপে দিত, শরীরটা ভালো লাগতেছে। দে একটু জোরে জোরে দে, খুব ভালো লাগতেছে রে। আপনি কথা করেন না, আমি কিন্তু জোনাকের কাছে করে গেছি। অনেক দিন পরে আজকে একটা সুযোগ পাইছি, এই সুযোগ তো হাত ছাড়া যাবে না। এই সুযোগটা আজকে আমি কামে খাটাবো, কারণ অনেক দিন ধরে আমার শখ যে ওই সুযোগটা আমি নিব। ওনাকে দেখলে আমার মাথা ঠিক থাকে না। আমি চাই ওনার একটু আদর ভালোবাসা পাইতে, পরশ পাইতে। ওই দে, এই যে হাতটা আছে না, তুই কত সেবা করিস, খুব ভালো লাগে তোর। হ্যাঁ, খুব মায়া লাগে তোর প্রতি, ঘরের মানুষের মতো। সারাদিন খবর নেই, ওষুধ এনে দিস। হ্যাঁ, তুই সেরা দেবে কি, আছে কি কর? বৌমা সেও তো সংসারের কাজ টাজ করে, অনেক কষ্ট করে। ভালো করছিস। আব্বা, আমি কে? বলি না তো। বৌমা? হ্যাঁ। ও রে, তাও ওই আমি মনে করছিলাম শুনি আইছে, ওর কাছে ওষুধ চাইছিলাম তো কই, ওই আমার ওষুধটা খাওয়া লাগবে। আব্বা, হ্যাঁ, একটা কথা কইতে চাইছিলাম। কি কথা? অনেক দিন ধরেই ভাবতাছি হ্যাঁ। আপনার একটা কথা কমু, যদি আপনি কিছু মনে না করেন তাইলে কইতে পারি। মনে করার কি আছে বৌমা, কও, তুমি কও, যে কথা কইবা কও। আচ্ছা, তোমার কথা আমি রাখি না, তা সংকোচ মনে করতেছ কেন? কও। আব্বা, আপনি মাইন্ড করবেন না তো? আরে না, মাইন্ড করে কি আছে? আব্বা, এই যে পড়ায় পড়ায় আইসা আমি আপনার হাত পা টিপি না, হ্যাঁ, আমার না কেমন জানি লাগে, কেমন কেমন জানি একটা অনুভব হয়। ও। আমার মনটায় চায় আপনার জড়ায় ধরে একটু শুয়ে থাকি। এটা কেমন কথা কও বৌমা? তুমি জড়াই ধরবা কেন? তুমি তো আমার ছেলের বউ। আব্বা, হ্যাঁ? ছেলের বয়স তাতে কি হয়েছে? আব্বা, আপনি আমার একটু সময় দেন না, আপনার কাছে একটু সময় চাই প্লিজ, এমন এটা- করেন না। এটা ঠিক না বৌমা, তুমি যেটা চাচ্ছ, আমার ছেলে আছে তো। দূরও আব্বা, আপনার ছেলে থাকুক আর যাই থাকুক, আমি ওটা আপনার সাথে চাই। আপনি এমন করেন না বোমা, Please. বোমা, দেখো, এটা মানুষে খারাপ বলবে, আর এটা ঠিক না মা। আরে, মানুষের খারাপে কি আসে যায়? আমি শুধু চাই আপনি আমার একটু আদর যত্ন করবেন। হ্যাঁ, তাছাড়া শোনো, আমি যেটা বল, বোমা, যাও, তুমি তোমার ঘরে যাও। না না, আমি ঘরে যাওয়ার জন্য আসি নাই, আমি তো আপনার কাছে আদর, সোহাগ, ভালোবাসা এগুলো নেওয়ার না, জন্য। বোমা, দেখো, এটা সম্ভব না, কখনো সম্ভব না। তুমি যাও তো, আমাকে একটু শুইতে দাও, ডিস্টার্ব করো না, যাও। আমি শুয়ে পড়ি, তুমি আমার ঘরের থেকে যাও তো, যাও 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 যাও। চলে যাব? কি করবা তুমি, এগুলা কি বলছো? ঠিক আছে, যাও। চলে গেলাম।